গেল বুধবার ভারতের নয়াদিল্লির একটি হোটেলে অগ্নিকাণ্ডে নিহত ২১ জনের ১৮ জনই বিদেশি নাগরিক। এই ঘটনায় দগ্ধ হয়েছে আরও ২৬ জন। আহতদের মধ্যে ৮ জন বাংলাদেশি বলে নিশ্চিত করেছে দিল্লির বাংলাদেশ হাইকমিশন। এদের মধ্যে ৩ জনের অবস্থা আশঙ্কাজনক। এরই মধ্যে আহতদের দেখতে হাসপাতালে গেছেন দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্ত। এদিকে বুধবার রাতে হোটেলের মালিক লাভকেশ বাজাজকে গ্রেপ্তার করে পুলিশ। তার বিরুদ্ধে একাধিক মামলা দিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। আজ তাকে দিল্লির একটি আদালতে তোলা হবে। এরই মধ্যে তদন্তে দেখা গেছে অগ্নি নির্বাপক ব্যবস্থা না থাকার পাশাপাশি অবৈধভাবে ২৬টি রুম তৈরি করেছে হোটেল মালিক। এদিকে দিল্লির অগ্নিকাণ্ডে ২৪ ঘন্টা না পেরোতেই এবার আগুন লেগেছে বিহারে। বৃহস্পতিবার ভোরে রাজ্যের মুজফ্ফরপুরে একটি হাসপাতালে আইসিইউতে হঠাৎ আগুন লেগে যায়। আগুন দ্রুতই ছড়িয়ে পড়ে হাসপাতালে। দুর্ঘটনায় হতাহত হয়েছে অনেকেই। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। প্রাথমিক প্রতিবেদনে জানা গেছে শর্ট সার্কিট থেকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে আগুন লাগার পরে হাসপাতাল কর্মী এবং চিকিৎসক কাউকে খুঁজে পাননি বলে অভিযোগ করেন রোগী স্বজনরা। উল্টো আগুন লাগতেই রোগীদের ফেলে রেখে নিজেদের বাঁচাতে হাসপাতাল ছেড়ে পালিয়ে যান তারা। একই অভিযোগ ঘটনাস্থলে থাকা উদ্ধারকর্মীদের। এরই মধ্যে ভারতে পরপর আগুন লাগার ঘটনায় প্রশ্ন উঠেছে দেশটির অগ্নি নিরাপত্তা বিধি নিয়ে। টনক নড়েছে কর্তৃপক্ষের। এই পরিস্থিতিতে দিল্লির পৌর কর্পোরেশন অবৈধ ভবনগুলো সিল করা শুরু করেছে। পেনগো সুলতানা, এখন বিশ্ব।